এটিকে কনজয়েন্ট টুইন বলে। এই বাবুটি আপনারা দেখছেন যে দুটি মাথা এবং একটি ধর রয়েছে, এবং ওর আমরা দেখলাম যে দুপাশে দুটি হার্ট রয়েছে। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা যদি আমরা আবার করি তাহলে ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা পাবো। এ ধরনের বাবু হতে পারে। গর্ভাবস্থায় যদি অ্যানামাল স্ক্যান নামে একটা পরীক্ষা রয়েছে, এটি 21 সপ্তাহ বা 22 সপ্তাহে করা হয়, তাহলে এটি পুরোপুরিভাবে আইডেন্টিফাই করা সম্ভব এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। এই বাবুটি একটু পোস্ট ডেটেড বাবু, যার কারণে ওর মায়ের পেটে ফ্লুইড কমে যাওয়ার কারণে ও মায়ের পেটেই ওর মেকোনিয়াম পাস করেছে, যার কারণে ওর শ্বাসকষ্ট, এবং আপাতত বাবুটি ওর হার্ট চলমান রয়েছে কিন্তু প্রপারলি শ্বাস নেয় না। আমরা এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। দেখা যাক, সময় কিছুটা গেলে আমরা বুঝতে পারবো কোন দিকে যাবে। শারীরিক গঠনে আপনি দেখছেন যে বাবুটির দুটি মাথা রয়েছে, একটি ধর রয়েছে, এবং ওর চেস্টে আমরা এক্সামিন করে দেখলাম যে দুপাশেই হার্টের শব্দ শোনা যায়। এছাড়া ওর দুটি হাত এবং দুটি পা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা পাঠাবো, তবে ওর যেহেতু বর্তমানে সংকটাপন্ন অবস্থা, ওকে আমরা রিসাসিটেট করছি। যদি উন্নতি হয় তাহলে ফার্দার ম্যানেজমেন্টের জন্য আমরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো। আলট্রাসোনোগ্রাম করছিলাম, করার পরে বলছে যে 2টা বেবি হবে। তো আজকে সিজার করলো, সিজার করার পরে দেখা যাচ্ছে যে সব কিছুই ঠিক আছে, খালি মাথা দুইটা মাথার 2টা চোখ 2টা নাক, মানে সব কিছুই ঠিক আছে। খালি বাচ্চাটা 2টা বাচ্চা এখানে ঝুলা লাগানো, পাও আবার 2টাই। আমার বাচ্চাকে শনিবার মেডিকেলে ভর্তি করেছি। শনিবারে সন্ধ্যায় মাগরিবের মধ্যে পরে এখানে আসলাম। তারপরে আগেও 4-5 বার আলট্রাসাউন্ড করা হয়েছে। আলট্রাসাউন্ডে বলা হয়েছে বাচ্চা 2টা হবে, ইনশাল্লাহ আপনার সময় মতো এটা আমরা সিজার করে দিব। তখন মনে করি যে আবার কালকে আবার আলট্রাসাউন্ড করা হয়েছে, ডাক্তার দেখছে, ডাক্তার মঞ্জুর আলম স্যার বললো যে বাচ্চা 2টা। এখন সিজার করলাম বেলা 11টার সময় সিজার করে দেখি বডি একটা, চোখ মাথা 2টা, 2 মাথা দিয়ে 2টা চোখ আছে, ওই আরও 2টা চোখ আছে, এই মাথাতে 2টা চোখ আছে, 2টা কান আছে, হাত কিন্তু 2টা। মনে করেন যেটা এখন আমার জামাই খুবই অসহায় গরিব, কারণ যদি এটার মধ্যে কিছু আপনারা কোনো সরকার থেকে কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারেন বা কোনো হয় বা কোনো করা কিছু যায়। আর এখানে টুইন বেবি হসপিটাল কর্তৃপক্ষ টুইন বেবি মনে করে অপারেশন করা হয়েছে এবং আলট্রাসোনোগ্রামের মতো ওইটাই পাওয়া গেছিল। কিন্তু সিজারের পরে দেখা গেল যে বাচ্চার 2টা মাথা, 2টা হার্টবিটও আছে, কিন্তু বাকি পা হচ্ছে 2টা। পা 4টা থাকার কথা ছিল, কিন্তু পা 4টা নেই, হাতও 2টা, কিন্তু হার্টবিট আবার বাচ্চার 2টা পাওয়া গেছে। এখন আমাদের এখানকার যে স্যারেরা আছে তারা যথেষ্ট পরিমাণের চেষ্টা করতেছে। বাচ্চাটা স্ক্যানতে ভর্তি আছে, বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে। তবে আমি বলবো যে আপনাদের মাধ্যমে বাচ্চার পরিবার খুবই দরিদ্র। আমি একটু চাইবো যে আপনাদের মাধ্যমে যেই মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে যেন তারা একটু সাহায্য সহযোগিতা পায় এবং বাচ্চাটা যেন সুস্থ থাকে এবং বাচ্চাটা যেন বেঁচে থাকে। জীবনে প্রথম ওই পঞ্চগড়ের জায়গায় এরকম বাচ্চা কখনো দেখি নেই। বাচ্চাটার মাথা 2টা, তার শরীর একটা, হাত এবং পা সবগুলোই তার স্বাভাবিক মানুষের মতো। 2টা মাথার মধ্যেই চোখ 2টা করেই আছে, কান নাক যেভাবে থাকার কথা স্বাভাবিক মাথার মধ্যে ঠিক তেমনই আছে, কিন্তু তার মাথা 2টা, এদিকে শরীর তার কিন্তু স্বাভাবিক মানুষের মতো একটা শরীর, হাত পা সবই ঠিক আছে। এই মুহূর্তে বাচ্চাটাকে ভিতরে যাওয়ার পরে স্যার গেছিলো, আমাদের শিশু বিশেষজ্ঞ স্যার ডাক্তার আবু সাহেব স্যারের সঙ্গে আমি গেছিলাম। স্যার যে বাচ্চাটাকে দেখলো, বাচ্চার এই মুহূর্তে বাচ্চার ইয়ে ঠিক আছে, কিন্তু শ্বাস কম নিচ্ছে। স্যার অবজারভেশনে রাখছে, হয়তো পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বা অন্যান্য ইয়ের জন্য স্যাররা বসে ডিসিশন নেবে। আমাদের হাসপাতালে আমি এখানে 5 বছর যাবত আছি, কিন্তু এরকম বাচ্চা এই ফার্স্ট টাইম আমি দেখলাম। এর আগে কখনো দেখা হয়নি আসলে। এটা সাধারণত এরকম 2টা মাথা, কিন্তু আমাদের বডি একটা, বাচ্চার এমনি জেনিটাল অর্গান সব কিছুই ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলো একটু ময়লা খাইছিল মায়ের পেটে থাকা অবস্থায়। দেখা যায় যে সব বাচ্চাদের 2টা চোখ, একটা নাক মুখ, এই ধরনের স্ট্রাকচার নিয়ে একটা বাচ্চা ভর্তি হয়, কিন্তু এক্ষেত্রে আমরা তার ক্ষেত্রে ভিন্নটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার মাথা 2টা, কিন্তু বাকি বডি পার্ট সব একটা। এরকম বাচ্চা আমরা আর আগে দেখি নাই। সদর হসপিটাল আমাদের এখানে 11টার সময়, 11টা থেকে 11:30 আমরা একটা সিজারিয়ান সেকশন সম্পন্ন করেছি। সেটা টুইন প্রেগন্যান্সি আমাদের ছিল ডায়াগনোসিস। তবে অপারেশন টেবিলে আমরা কনজয়েন্ট টুইন পেয়েছি আর কি। কনজয়েন্ট টুইন বলতে বাবুর মাথা 2টা কিন্তু বডি একটাই। এটা হচ্ছে খুব রেয়ার একটি ঘটনা টুইনের মধ্যে।
এটা সাধারণত প্রতি 1000 জনে একজন বাচ্চার এরকম হতে পারে টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে। বাবু দুইটা আমরা এখন চিকিৎসার জন্য স্টেন ওয়ার্ডে রেখেছি, আর মা ভালো আছে, মাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। তো এটা পঞ্চগড় সদর হসপিটালে, এর আগে কখনো পঞ্চগড়ের বাইরে হচ্ছে কিনা আমি জানি না, সদর হসপিটালে এটাই প্রথম আর কি এই ধরনের ঘটনা। হ্যাঁ, এটা আসলে খুবই মানে একটা জটিল অপারেশন বলা যায়, কারণ মাথা দুইটা আবার শরীর একটা বের করাটা একটু ডিফিকাল্ট সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা এটা খুব ভালোভাবে সম্পন্ন করেছি। টুইন প্রেগনেন্সি সেল ডিভিশন হয়। হ্যাঁ, তো সেল ডিভিশন সাধারণত যত আর্লিতে হবে তত ভালো, তত দুইটা সেপারেট বেবি হয়। কারো যদি সেল ডিভিশন আপনার দেরিতে হয়, দেখা যায় 2 উইকসের পরে, তখন এরকম ঘটনা ঘটতে পারে। এই বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেছি যে মাথা দুইটা কিন্তু বডি একটা, ওরা হয়তো কমন হার্ট লাংস ওদের কমন শেয়ার করতে হচ্ছে, আর জেনিটালিয়াও একটা জেনিটাল অর্গান, হাত পা সবই ওরা শেয়ার করেছে, শুধু ওদের মাথা দুইটা, ব্রেন দুইটা। এটা একটা বিরল ঘটনা আসলে।